আচ্ছা, অনেকের একটা সমস্যা, যে সমস্যার সমাধান আজকে পাবেন ভিডিওর থাম্বনেল পিকচারে দিয়ে দিয়েছি। রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কি করে করবেন এবং সেই স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। আপনি নিজেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে, একটা মোবাইল ফোন তো আপনার আছে, সেই মোবাইল ফোন দিয়ে আপনি এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারো কাছে যেতে হবে না, কারো কাছে গিয়ে রিকোয়েস্ট করতে হবে না যে আমার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে দিন। আপনি নিজেই ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সার ব্যাপার নেই, এবং সরকারি তরফ থেকে, সরকারি ওয়েবসাইট থেকে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন খুব সহজে। আপনার রেশন কার্ডের সঙ্গে, আপনার পরিবারে যাদের রেশন কার্ড রয়েছে সমস্ত রেশন কার্ডের সঙ্গে আপনি ফোন নাম্বার, যে কোনো নাম্বার আপনি কিন্তু লিঙ্ক করাতে পারবেন। এবং রেশন যখন তুলবেন কিংবা রেশনের কোনো আপডেট, সমস্ত কিছু কিন্তু সেই ফোনে আপনার কিন্তু SMS হিসেবে দিয়ে দেবে খাদ্য দপ্তর। এবং সেই আপডেট এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করবেন। ধরুন আপনি অনেকদিন আগে আপডেট করেছেন, সেই মোবাইল নাম্বারটা চেঞ্জ করে অন্য একটা নাম্বার আপনি অ্যাড করতে চাচ্ছেন, সেটাও আপনি অ্যাড করতে পারবেন। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, এবং আপনাদের কি মতামত রয়েছে, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে, রেশন কার্ড সংক্রান্ত, বিভিন্ন ডকুমেন্ট সংক্রান্ত কোনো রকম কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার জন্য সেই সমস্যার সমাধান নিয়ে ভিডিও করার। চলুন শুরু করি। তো আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ তথ্য প্রোভাইড করি যাতে করে আপনাদের হেল্প হয়। আমরা অবশ্যই আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলো প্রোভাইড করি, আপনারা দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন, আপনাকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ভিডিও ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করবেন। চলুন শুরু করি। চলে যাবেন গুগলে গিয়ে আপনি সার্চ করবেন, প্রত্যেকটি মোবাইলই আজকাল গুগল রয়েছে, গুগলে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড, ঠিক আছে, RATION, রেশন কার্ড লিখে সার্চ করবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রথম লিঙ্ক পাবেন, একটা food.wb.gov.in। আপনি ডাইরেক্ট এই ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন, অথবা ভায়া হয়ে এইভাবে সার্চ করেও আপনি এই ওয়েবসাইটে আসতে পারেন। ক্লিক করবেন প্রথমের লিঙ্কে, সঙ্গে সঙ্গে আপনার সামনে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য দপ্তরের ওয়েবসাইট খুলে যাবে। মোবাইলে করলে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে কম্পিউটারের মতো ফুল স্ক্রিন আপনার মোবাইলে কিন্তু দেখা যাবে। এরপর নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে সিটিজেন্স হোম বলে একটা অপশন রয়েছে। এই সিটিজেন্স হোম অপশনে ক্লিক করুন, অথবা নিচের দিকে গেলেও আপনি সেই অপশনটা পেয়ে যাবেন। একদম নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে একটা অপশন রয়েছে, এক এক করে দেখবেন। দেখুন, লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল, দেখতে পাচ্ছেন এই যে ইয়েলো কালারের সেকশনটা, লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল, এই অপশনে গিয়ে একবার আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা ট্যাব ওপেন হবে, এবং সেখানে কিন্তু অবশ্যই রেশন কার্ড নাম্বার দেওয়ার জায়গা পাবেন। দেখুন আমি দেখাচ্ছি, একটু লোডিং হচ্ছে, সময় লাগছে। দেখুন এরপরে কিন্তু এইভাবে খুলে যাবে। রেশন কার্ড নম্বর লিখুন, এখানে রেশন কার্ড নম্বরটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচের সেকশনগুলো মন দিয়ে দেখবেন, এবং রেশন কার্ডের এখানে ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোডে যা থাকবে তাই কিন্তু অবশ্যই হুবহু যেরকম থাকবে সেইভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সার্চ অর্থাৎ সন্ধান করুন, এখানে গিয়ে ক্লিক করতে হবে, এবং এরপর নিচে দিয়ে গেলে দেখবেন যার রেশন কার্ড নাম্বারটা এন্টার করেছেন আপনি, তার নামটা চলে আসবে, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বারের জায়গাটা ফাঁকা রয়েছে, কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে। এখানে নিচে দেখুন, এখানে রয়েছে আই ডু হিয়ার বাই গিভ কনসেন্ট টু অথেন্টিকেট মাই আধার থ্রো UIDAI। আমি UIDAI দ্বারা আমার আধার অনুমোদন করার অনুমতি দিচ্ছি। এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন, করলে সেন্ড OTP অপশন রয়েছে, সেন্ড OTPতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, ঠিক আছে, আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। আপনি আপনার মেসেজের ইনবক্সটা দেখবেন, ঠিক আছে, সেখানে একটা SMS পাবেন, সেখানে OTP থাকবে। OTP যখন চলে আসবে দেখবেন এখানে অটোমেটিক কিন্তু OTP দেওয়ার জায়গাটাও কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে টাইমটা কাউন্টডাউন চলছে, এই সময়ের মধ্যে আপনি OTP পাবেন, এই সময়ের মধ্যে আপনাকে OTP এখানে লিখে দিতে হবে এই বক্সগুলোতে, ঠিক আছে। তো ফোন থেকে আপনি সেই OTPটা দেখে নেবেন, দেখে নিয়ে জাস্ট বসিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে একটু ওয়েট করার পর অটোমেটিক এই পেজটা রিডাইরেক্ট হয়ে এরকম চলে আসবে আপনার সম্পূর্ণ পরিবারের রেশন কার্ডের বিবরণ। অর্থাৎ আপনার পরিবারে যতজন মেম্বার রয়েছে সকলের রেশন কার্ডের নাম আর রেশন কার্ড নাম্বার, রেশন কার্ড ক্যাটাগরি, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড, মোবাইল নাম্বার, কার্ড স্ট্যাটাস সব কিছু চলে আসবে। এবার নিচের দিকে একটু লক্ষ্য করুন, বর্তমান মোবাইল নাম্বার সরান, অর্থাৎ বর্তমানে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেটাকে আপনি ডিলিট করতে চাইছেন, তাহলে এখান থেকে ডিলিট করবেন, অথবা অ্যাড নিউ মোবাইল নাম্বার, নতুন মোবাইল নম্বর যোগ করুন। এই যে অপশনটা রয়েছে এখানে ডিলিট করার দরকার নেই, জাস্ট আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করবেন। যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে অন্য কোনো, তাহলে আপনি সেটা পরিবর্তন করে অন্য একটা নাম্বার অ্যাড করতে পারবেন। নতুন মোবাইল নাম্বার যোগ করুন, এখানে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ পাবেন এরকম, অ্যাড নিউ মোবাইল নাম্বার।
মোবাইল নাম্বার লিখুন, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করাতে চাচ্ছেন, নতুন নাম্বার যেটা দিতে চাচ্ছেন রেশনের সঙ্গে, সেই ফোন নাম্বারটা আপনি এখানে লিখবেন। এবার এই নতুন ফোন নাম্বার যেটাকে লিঙ্ক করাতে চাচ্ছেন সেই নাম্বারটা দিয়ে যখন আপনি সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এই নতুন ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। এবার সেমভাবে আপনি তার পরবর্তী স্টেপে আপনি কিন্তু সেখানে ওটিপি বসানোর জায়গা পাবেন। সেখানে দেখুন আমি দেখাচ্ছি, এখানে যখনই আপনি ক্লিক করবেন একটু ওয়েট করবেন, এখানে কিন্তু চলে এসছে এন্টার ওটিপি। এই যে ওটিপি, আপনার ফোনে ওটিপি আসবে, ওটিপি 4 সংখ্যার ওটিপি থাকবে একটা, সেই ওটিপিটা কিন্তু আপনি এই জায়গায় বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দিলে অটোমেটিক চলে আসবে, যদি না আসে এখানে ক্লিক করলে আপনি আবার ওটিপি পাবেন। তো ওটিপি দেওয়ার পর আপনার কোথাও ক্লিক করতে হবে না, অটোমেটিক পেজটা রিডাইরেক্ট হয়ে আপনার ফোন নাম্বার আপডেট হয়ে যাবে। এইভাবে আপনি রেশন কার্ডের সঙ্গে আপনার নতুন মোবাইল নাম্বারটাকে লিঙ্ক কিংবা আপডেট করতে পারবেন। তো একদম ছোট্ট সহজ পদ্ধতি, আপনারা যে কেউ করতে পারবেন আশা করি। আমি যেভাবে দেখিয়ে দিলাম, কোথাও কোনো রকম সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন, এবং আরও কিছু জানার থাকলে, আরও কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।